আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আমার এই যে সবজি বাগান থেকে আজকে কাঁচামরিচ শেষ হয়ে গেছে, এর জন্য ভাজি করব, নাস্তা বানাবো সকালের। এর জন্য ভাবলাম যে গাছে তো বোম্বাই মরিচ আছে, তো এখান থেকে বোম্বাই মরিচ নিয়ে যাই। এর জন্য আর কি এই যে গাছে মরিচ পাকছে, এর জন্য আর কি নিতে আসছিলাম। দেখেন বেগুনগুলোও বড় বড় হয়ে গেছে, আর কয়দিন পরে বেগুনগুলো খাওয়া যাবে। তো নিজেদের গাছের যে কোনো জিনিসই ভালো লাগে খেতে, আর মনটাও ভালো লাগে, কারণ যাই হোক অল্প হইলেও শান্তি। ওই গাছটাতে এখন মরিচ কমে গেছে, আর এখন এই গাছটাতে ভালোই মাশাআল্লাহ মরিচ বের হয়েছে। আসলে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যেই লাগাইতে চেষ্টা করছি, যা যা পারছি সেটা লাগাইছি। আর এই যে আমি রাত্রেবেলা আর কি আলু আর গাজর কুচাই রাখছিলাম, আর সকালবেলা এখন এই যে ভাজি করব, আর এদিকে রুটির জন্য আটাও সেদ্ধ করে নিছি। রুটি বানাবো সকালে। আমার ছেলেটা তো মাদ্রাসায় যাবে, এর জন্য আর কি ওর জন্য আগে আগে রুটি বানাই, তারপরে ভাজিটা করে ওকে খাওয়াই দেব। তো গাজর আর আলু দিয়ে ভাজি খেতে ভালোই লাগে, তো ভাজিটা খারাপ হয় নাই, ভালোই হয়েছিল খেতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সব কাজ করা যায়, সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। শীতের বেলা তাড়াতাড়ি না উঠলে দেরি হয়ে যায় সব কাজ করতে। আর গ্রামের বাড়ি তো বোঝেনি, টুকটাক বাইরের কাজ ঘরের কাজ মিলাই অনেক কাজই থাকে। আর যাদের ধান বেশি আছে তাদের দেখা যায় যে আরও দেরি হয়ে যায় সব কাজ করতে। তো আমাদের তো অত ধান নেই, যতটুকু ছিল ততটুকু নেওয়া হয়ে গেছে। আর এই যে আমার ছেলেটাকে খাওয়াই দিচ্ছিলাম, ওকে রেডি করে, তারপরে ওকে খাওয়াই এখন মাদ্রাসায় ওকে পাঠাই দেব, তারপরে সব কাজে আর কি হাত লাগাবো। দাদুর কাছে যেয়ে খাওয়া যাও। আর এই যে এখানে আজকের দুপুরের রান্নার আয়োজনের জন্য চলে আসছি। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, এর জন্য আর কি লাউ নিয়ে নিছি। আর এইটা হচ্ছে নতুন একটা ফল, আমি জীবনেও খাইনি, এত বছর এত বড় হয়ে গেছি তারপর আমি এই সবজিটা আমি খাইনি, ফল না সবজি। তো এইটার নাম নাকি বিটরুট। তো আপনারা কে কি নামে চেনেন বা জানেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখেন এই ফলটা আজকে ভাজি করব, এই সবজিটা, আর লাউ চিংড়ি মাছ রান্না করব, আর এইটা ভাজি করব। তো কিভাবে খেতে হয় তাও আমি জানি না, কিন্তু ওদের বাবা নাকি জানে কিভাবে খেতে হয়, তো ও নাকি খাইছে। তো গরম গরম ভাতে নাকি ভালোই লাগে খেতে। যে এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না বসাই দিছি। তো লাউ চিংড়ি মাছটা আর কি ঘরের চুলায় রান্না করতেছিলাম, কারণ আমাদের শীতের দিনে তো পানি গরম না হলে গোসল করা যায় না, এর জন্য আর কি পানি গরম দিব। এর জন্য বাইরের চুলাও রান্না করব, ঘরের চুলাও, দুইটাই আর কি ধরাই দিছি চুলা। তো ঘরের চুলাটাই শুধু লাউটা রান্না করছি। আর বাইরে ভাবছি যে আমার যে রান্নাঘরটা আছে ওইটাই ভাবছি যে দুইটা চুলা একসাথে বানাবো। আর এই দেখেন আমি এই সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো সবজিগুলো একদম ড্রাগন ফলের মতো দেখতে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। তো আপনাদের কমেন্ট পেয়ে আমার ভিডিও করতে আরও উৎসাহ লাগে, যে আমার ভিডিওটা তাহলে সবাই দেখতেছে, তাহলে আমারও ভালো লাগে।
এর জন্য ভিডিও করার আগ্রহটাও বাড়ে আমার। তো আপনারা কমেন্ট করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন, আর যেখানে মানে কোথাও ভুল হলে ভিডিওর মধ্যে আমার সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা শুধরাই নেওয়ার চেষ্টা করব। তো আমার ছোট ছেলেটা পাশ থেকে যে একটা একটা করে সবজিগুলো কুচাই রাখছে ওইগুলো আর কি দিচ্ছিল এটার মধ্যে, আর বলতেছিল আমি দেব এইভাবে বলতেছিল। ওই যে দেখেন একটা একটা করে সবজি দিয়ে দিচ্ছিল। তো বললাম তো আজকে কাঁচামরিচ নেই, এর জন্য আর কি বোম্বাই মরিচ দিয়ে সব রান্না করলাম। আর এই যে এখানে এই সবজিগুলো এখন আমি দিয়ে দিলাম। তো আমার ছেলে বলতেছিল আমি দেব, তা ও লাস্টে যতটুকু ছিল ও ঢেলে দিছে। কিন্তু সবজির কালারগুলো কিন্তু অনেক সুন্দর, তো দেখা যাক কেমন লাগে খেতে। আর এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই অংশের জন্যই আর কি কমেন্টে আমাকে জানাবেন আর কমেন্ট করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এই যে দেখেন হয়ে আসছে প্রায়, কালারটা কত সুন্দর আসছে। তো এটার মধ্যে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলেই হবে। তো অন্যভাবে রান্না করে খাওয়া যায় নাকি আমি জানি না। এই যে রান্না শেষ, এই যে লাউ চিংড়ি মাছের দেখেন কালারটা কত সুন্দর আসছে। আজকে দুপুরের খাবার এইটাই আমাদের। তো আমি আর আমার ছোট ছেলে আর কি একসাথেই খেতে বসে গেছি। তো ওকে খাওয়াই দিচ্ছিলাম আর বলতেছিলাম দেখো এই যে লাল ভাত, মানে খেতে অনেক মজা হবে, তুমি খেয়ে দেখো। তো ও বলতেছিল না আমি মাছ খাবো। ওইটা কি? ওইটা বলছি যে ওইটা লাউ তরকারি, ওইটার এটা দিয়ে খাও। তো প্রথমেই খেতে চায় নাই, তারপরে মজা করেই খাইছে, কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে নাই। জানি না মানে কেমন লাগে খেতে, কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে নাই। তো আপনাদের কাছে কেমন লাগে যদি খেয়ে থাকেন সে কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।